তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। 1971 একটি যুদ্ধ, একটি জাতির জন্ম, আর সেই যুদ্ধের শব্দ হয়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্র থেকেই প্রতিদিন প্রচারিত হতো এক অনন্য অনুষ্ঠান, চরমপত্র। রচনা ও পাঠে ছিলেন মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর এম.আর. আখতার মুকুল। ব্যঙ্গ, শ্লেষ আর তীক্ষ্ণ সত্যের ভাষায় চরমপত্র শুধু শত্রুকে বিদ্ধ করেনি, এটি সাহস জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের, মনোবল বাড়িয়েছে শত্রু কবলিত অঞ্চলের মানুষ আর শরণার্থী শিবিরে থাকা বাঙালিদের। স্বাধীনতার মাস মার্চে আবৃত্তি অনলাইন নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে এই ঐতিহাসিক চরমপত্রকে অডিও বুক আকারে নতুন করে তুলে ধরছে। শব্দে শব্দে ফিরে দেখা এক মহান মুক্তিযুদ্ধ। এটি শুধু আবৃত্তি বা পাঠ নয়, এটি ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ। জয় বাংলা, জয় হোক স্বাধীনতার চেতনা। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য তারেই তো সময়। ধর্মের কল বাতাসে নড়ে, এই কথাটার মানে অনেক দিন পর্যন্ত বুঝতে পারি না। এখন বাংলাদেশের দখলীকৃত এলাকার অবস্থা দেখা এই কথাটা হাড়ে হাড়ে বুঝতাছি। আমাকে শ্রীহট্ট নিবাসী হারু পার্টির নেতা সুসপাসামা মাহমুদ আলী যখন ঢাকার ক্যান্টনমেন্টে ওয়াইপ আর সেনা মাইয়ারে মুসুয়া মিলিটারি গো হেফাজতে রেখা জাতিসংঘে সাম ওঠা মালের মতো ঘেউ ঘেউ করতাছে, বঙ্গাল মুলুক অক্ষরে নর্মাল হইয়া গেছে। ঠিক তখনই ঢাকার চালনা বন্দরে বিশ্বগুলার কারবার হয়েছে। টাটা মালেকার একজন এই জিনিস বোমা খাইয়া মেডিকেলে গেছে, আমেরিকান একটা জাহাজ উদ্দা হইয়া পানির মধ্যে হান্দাইছে, আর ওয়ার্ল্ড ব্যাংকের একজন মার্কিন ইঞ্জিনিয়ার সেনাপতি ইয়ার জঙ্গি সরকার রে অক করে হোতাইয়া ফেলাইছে। ধোপাই জ্যানতে কইরে কাপড় বাইয়ায় স্ট্যান্ডলি হিসাবে এই রকম একটা কারবার করছে। বছর 5 আগে ইসলামাবাদের গভর্নমেন্ট বগুড়া, পাবনা, রংপুর, বরিশাল, সিলেট এইসব জায়গায় পলিটেকনিক স্কুলের নকশা বানাইবার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের মারফতে এই সাদা চামড়ার সাবের লগে একটা চুক্তি করছিল। এই কামের লাইগা স্ট্যানলি সাবে এর মধ্যে 16 বার বঙ্গাল মুলুকে যাতায়াত করছে। এইবার বাংলা মুলুকে লড়াই শুরু হওয়ার পর আতকা ইসলামাবাদ থেকে খবর আইলো বঙ্গাল মুলুক নর্মাল হইয়া গেছে, এলাই আপনি আবার কামে হাত দেন। স্ট্যানলি সাবে কি খুশি, অক করে হাওয়াই জাহাজে উড়াল দিয়া 18 সেপ্টেম্বর ঢাকায় আইছিল। এরপর দেখে কি কেস খুবই খারাপ। খোদ ঢাকা টাউনের মধ্যে এই বিশ্বগুলা ফুটফাট কারবার চালাইতেছে। মফস্বলে যাওন আর মৌতের লগে মোলাকাত একই কথা। স্ট্যানলি সাহেব নিজেই কি কইছে হনেন, ঢাকা এয়ারপোর্টে কাস্টম চলারা নাইকা, মুসুয়া মিলিটারিরা এই কাম করতেছে। আর সার্চিং মানে সার্চিং, ফুল প্যান্টের পকেটের মধ্যে পর্যন্ত হাত দিয়ে মালপত্র দেখতেছে। এয়ারপোর্টের সাইড মুড়া বিমান বিধ্বংসী কামান আর বাংকার গুলার মধ্যে মুসুয়া গুলা থর থর করে কাঁপতাছে। ঢাকা টাউনে সার্চিং, ডট দেখান, চেকপোস্টে পাঞ্জাবি পুলিশ, রাজাকার, মিলিটারি হক গোল কিছু মিললা একটা ক্যাডা ব্যারাস অবস্থার সৃষ্টি হয়েছে। স্ট্যানলি সাহেব আরো কইছে, রেল লাইন নাইকা, ঢাকার বস্তিগুলা সাফ, শহীদ মিনার গায়েব, মন্দির হাওয়া, মসজিদ গুড়া, টাউনের মধ্যে কাগো ডরে যেন পাঞ্জাবি পুলিশ বেউনেটওয়ালা জিনিসপত্র লইয়া ঘুরতাছে। বড় গাড়িতে মিলিটারিরা টহল দিতাছে, বহু বাংকার তৈরি করছে। সন্ধ্যার পর রাস্তাঘাট ধলি, মাইনসে কথা কইতে ডরায়। এইরা তো নর্মাল কারবারের নমুনা হইতে পারে না। এই আমেরিকান সাহেব ঢাকার অবস্থা দেখে ঠিকই আন্দাজ করছে বিচ্ছুগুলার নমুনা কারবারই যখন মুসুয়াগুলার কাপড় বাসন্তী কালার হয়েছে, তখন আসল কাম শুরু হইলে না জানি কি অবস্থা হয়।
এর থেকে আগে কাইটটা পড়নি ভালো। এরপর এই মার্কিন হিসাবে বাংলাদেশ অধিকৃত এলাকার থনে ভাগ্যে যাইয়া ট্রাঙ্ক কলে রিজাইন করছে। খালি কইছে বাংলাদেশ পুরা স্বাধীন হইলে আবার আমু, তার আগে আগে না। চোখ কুমিয়া ফাল দিয়া কইল, ভাই সাহেব এই আমেরিকান যাবে একটা জায়গায় মিছা কথা কইছে। আজ 6 মাস ধইরা ঢাকা টাউনে যে অবস্থা দেখতেছি তার একটুকু চেঞ্জ হয় নাই কা। মানুষ মার্ডার, বলাৎকার, মিলিটারি টহল, রাজাকার গো লুটপাটে আর বিশ্বগুলোর কায় কারবার, এইগুলো তো ঢাকা টাউনে নর্মাল ব্যাপার। আসলে আমেরিকান সাবে নর্মাল ঢাকারে দেখাই ডরাইছে। তো আর একটা কারবার শুনছেন নি, পেন্ডের অর্ডারে লুটপাট, খুন, জখম, নারী ধর্ষণের পর আনাদার গুলো আজকাল কইতাছে ভাই সাহব সব কুছ নর্মাল हो गया, अब लोग দোকান পাট সব খুলিয়ে চাই। কি হইল বিচ্ছুগুলার বোম ফাটলো। রাওয়ালপিন্ডির থনে হুমায়ুন ফয়েজ রসুল নামে একটা হেই জিনিস তখন ইনফরমেশন সেক্রেটারি হইয়া বাংলাদেশ নরমাল দেখাও পরিকল্পনায় হাত দিছে। লগে লগে চট্টগ্রাম চালনা বন্দরে কি জানি সব ঘাউয়া কারবার হইয়া গেল। দুনিয়ার মাইনসে অক করে বিশ্বগুলার কারবারে তাজ্জব বন্যা গেছে। পাকিস্তানে বিসমিল্লা বইলা কেবল টেস্টিং হিসাবে খবরের কাগজের উপর থেকে সেন্সরশিপ উড়াইছিল। পয়লা দিনই করাচির খবরের কাগজে ছাপা হইল আইতে শাল যাইতে শাল, এর নাম বরিশাল। মানে কিনা বরিশালে স্টিমারের উপর বিশ্বগুলা কারবার কইরা ফেলাইছে। ঢাকার সেকেন্ড ক্যাপিটালে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার আজকাল রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সিলেট, ময়মনসিংহের খতরনাক খবর পাইলেও চাপিস করতেছে। তবুও নর্মাল অবস্থা দেখানোর লাগিয়া খোয়ারের মধ্যে থেকে চুষ্পা জামা মাহমুদ আলীরে জাতিসংঘের আগামী বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতা বানাইছে। বেড়া খান বাংলাদেশের দখলকৃত এলাকায় মালেকাই একটা কাম করছে, ঢাকা চিটাগাংয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা নিয়মিত করছে। এইটা হইতাছে রিক্সা কাম স্টিমার কাম মোটর কাম ওয়াকিং কাম বোট কাম হামাগুড়ি কাম দৌড় কাম জিপ। এইবার বুঝছেন ঢাকা, চাঁদপুর, ফেনী, চিটাগাংয়ের যোগাযোগটা। তবুও ইয়া সাবে চিল্লাইতাছে বঙ্গাল মুলুক মে সব নরমাল হো গিয়া, মানে নতুন দাওয়াই দে দিয়া। এক দিল কে টুকরে হাজার হুয়ে, কই ইহা গিরা কই উহা গিরা, বঙ্গাল মুলুক মে সব নরমাল হো গিয়া। জাতি মূল্যবোধের ভক্ত জাতি, সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ একাত্তরেই ছিল। ধর্ম চোরার ও ধর্মর একাত্তরেই ছিল। শিকল পরা পায়ের নাচন, শিকল ভাঙার মরণ বাঁচন, দীপ্ত